হর হর মহাদেব এর পূর্বে আমরা আপনাদেরকে নিয়ে যাব বৈদ্যনাথ ধাম যাত্রার পথে। বৈদ্যনাথ ধাম যা 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি, যেটি দেওঘরে অবস্থিত। আমাদের যাত্রার শুরুটা একটু চ্যালেঞ্জের মধ্যে হয়েছিল। ট্রেনের টিকিট কনফার্ম ছিল না, তাই আমরা বাবুঘাট বাস স্ট্যান্ড থেকেই যাব ডিসাইড করলাম। সেখানে গিয়ে জানতে পারি যে দেওঘরের জন্য মাত্র একটি নন এসি বাস আছে, যে বাসটির নাম আছে পাগলা বাবা। আমরা তাড়াহুড়ো করে স্লিপার সিট রিজার্ভ করে রওনা দিই। পরের দিন সকালে দেওঘর পৌঁছে অটো নিয়ে হোটেলে যাই। ফ্রেশ হয়ে বাবার দর্শনের জন্য মন্দিরের দিকে রওনা হই। মন্দিরে প্রবেশ করি আমরা প্রথমে বৈদ্যনাথ বাবার পুজো করি। আপনাদের একটা নলেজ দিয়ে রাখবো, যদি আপনারা ভিআইপি দর্শন করতে চান তাহলে প্রতি ব্যক্তি 300 টাকা করে ওখানে চার্জ করে। যদি আপনারা ভিআইপি লাইনে না যেতে চান তাহলে সাধারণ লাইনেও আপনারা বাবার নাম নিয়ে সুন্দরভাবে গিয়ে যেতে পারেন। বাবার পুজো হওয়ার পর আমরা মা পার্বতীরও মন্দিরে যাই, যা বাবার মন্দিরের ঠিক পাশেই অবস্থিত। পার্বতী মায়ের এই মন্দিরটি 51 শক্তিপীঠের মধ্যে একটি, যেখানে দেবী সতীর হৃদয় পড়েছিল। এখানে একটি বিশেষ বিশ্বাসও রয়েছে, যদি কেউ বাবার মন্দির থেকে মা পার্বতীর মন্দির পর্যন্ত লাল কাপড় বাঁধে তাহলে তার মনের সমস্ত ইচ্ছে পূর্ণ হয়। আমরাও সেই বিশ্বাস রেখে লাল কাপড় বেঁধে ফেললাম। এরপর আমরা মন্দিরের অন্যান্য দেবদেবীর মন্দিরও দর্শন করি। চত্বরে আপনারা অনেক ছোট ছোট দেবদেবীর মন্দিরও দেখতে পাবেন, যেমন রাম লক্ষ্মণ সীতা মন্দির, লক্ষ্মী নারায়ণ মন্দির, কালী মাতা মন্দির আর হনুমান মন্দির। এখানে সন্ধ্যায় বাবার আরতিও খুব সুন্দরভাবে হয়, যেটা ঠিক মা পার্বতীর মন্দিরের সামনেই হয়। সত্যি বলতে পুরো অভিজ্ঞতাটি ছিল অত্যন্ত আধ্যাত্মিক ও শান্তিময়। পৌরাণিক কাহিনী অনুসারে লঙ্কার রাজা রাবণ ভগবান শিবের বড় ভক্ত ছিল। সে চেয়েছিল শিবকে লঙ্কায় নিয়ে যেতে, এজন্য সে কঠোর তপস্যা শুরু করে এবং নিজের মাথা বলি দিতে থাকে। তার কঠোর ভক্তিতে ভগবান শিব সন্তুষ্ট হয়ে তাকে একটি জ্যোতির্লিঙ্গ প্রদান করেন এবং বলেন, এই লিঙ্গ যেখানে একবার রাখা হবে সেখানেই আমি স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়ে যাব। রাবণ অত্যন্ত খুশি হয়ে লঙ্কায় রওনা দেয়, কিন্তু দেবতারা কখনো চাননি যে ভগবান শিব লঙ্কায় রাবণের সাথে চলে যাক। তাই ভগবান বিষ্ণুর কাছে ওনারা সাহায্যের জন্য যায়। তার ফলস্বরূপ ভগবান বিষ্ণু সূর্যদেবকে সময়ের আগে অস্ত যেতে বলেন। সন্ধ্যা হয়ে গেলে রাবণ যখন সন্ধ্যা পুজো করতে যাবে, তখন ভগবান বিষ্ণু একটি ছোট ছেলের রূপে সামনে আসেন। রাবণ ছেলেটিকে শিবলিঙ্গ হাতে ধরিয়ে নিজে পুজোয় চলে যায়। 3বার ডাকলেও রাবণ উত্তর দেয়নি, তাই ছেলেটি শিবলিঙ্গ মাটিতে রেখেই চলে যায়। পূজা শেষে রাবণ ফিরে এসে শিবলিঙ্গ তুলতে গেলে ব্যর্থ হয়। সে অনেক চেষ্টা করে এবং শিবলিঙ্গ তাতেও নড়েনি। রাগে সে শিবলিঙ্গ জোরে তোলার চেষ্টা করে, যার ফলে তার হাতের চিহ্ন শিবলিঙ্গে লেগে যায়। তখন ভগবান শিব স্বয়ং সামনে প্রকট হয় এবং রাবণকে বলেন যে এখন থেকে আমি এখানেই বৈদ্যরূপে থাকবো। যে ভক্ত সত্যি মনে এখানে আসবে আমি তার সকল দুঃখ দূর করব। সেই থেকে এই স্থানে বৈদ্যনাথ ধাম নামে পরিচিত, আর ভগবান শিব এখানেই জ্যোতির্লিঙ্গ রূপে প্রতিষ্ঠিত। এইভাবেই আমাদের বৈদ্যনাথ ধামের পবিত্র যাত্রাটি সম্পূর্ণ হয়। এখানে এসে মন যেন আলাদাই শান্তি পেল। হর হর মহাদেব।